মঙ্গলবার রাতেও দ্বিতীয় দিনে দেয়া কোরবানির পশুর চামড়া এসে পৌঁছায় লালবাগের পোস্তায়। তাই নিয়ে শ্রমিকদের তোড়জোড়। পুরোদমে চলছে লবণ মাখিয়ে চামড়া সংরক্ষণের কাজ। কয়েক বছর আগেও কোরবানির পরদিন লালবাগের রাস্তায় হাঁটার পথ পাওয়া যেত না চামড়া বেচাকেনার ভিড়ে। তবে দিনে দিনে চিত্র পাল্টেছে। ব্যবসায়ীরা বলছেন, পূর্বের তুলনায় পোস্তায় চামড়ার বেচাকেনা কম। ইতোমধ্যে বন্ধ হয়েছে অনেক গোডাউন, তাই চাহিদা কমিয়েছেন তারা। সেই লক্ষ্যমাত্রার প্রায় ৯০% পূরণ হয়েছে। আমরা লবণ দিয়ে যে আলা কোম্পানির মধ্যে মনে করেন কত লাভ হয় আমাদের, অত তো লাভ হয় না। আচ্ছা, আমরা যেরকম ফেলে দিতেছি, আমরা মানে অনেক চামড়া ফেলে দেওয়া হইতেছে। আগে এক সময় জিনিসপত্রের দাম কম ছিল, কিন্তু আমাদের চামড়ার মূল্যটা ছিল অনেক বেশি। আর এখন আপনার জিনিসপত্রের দাম অনেক বেশি, সেই বিধায় আমরা চামড়ার দামটা এরকম পাচ্ছি না। স্বাস্থ্য এবং স্বাদের মধ্যে চমৎকার একটা ব্যালেন্স করে পীর প্রিমিয়াম আয়োডাইজড লবণ। এদিকে মঙ্গলবার সকাল থেকে চামড়া বেচাকেনায় মুখরিত ছিল লালবাগের পোস্তা এলাকা। এবার ঢাকায় সরকার নির্ধারিত গরুর চামড়ার দাম প্রতি বর্গফুট ৫৫ থেকে ৬০ টাকা এবং ঢাকার বাইরে প্রতি বর্গফুটের দাম ঠিক করা হয়েছে ৫০ থেকে ৫৫ টাকা। এছাড়া ঢাকায় খাসির চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ২০ থেকে ২৫ টাকা। তবে এই দামে চামড়া কিনছেন না ক্ষুদ্র ব্যবসায়ীরা। লবণের দাম বৃদ্ধি এবং প্রক্রিয়াজাত খরচ বৃদ্ধির অজুহাত দিচ্ছেন তারা। একদিনে ১.৫ লাখ পিস পশুর চামড়া কেনার কথা জানিয়েছে বাংলাদেশ হাইড অ্যান্ড স্কিন মার্চেন্টস অ্যাসোসিয়েশন। পাশাপাশি এবার চামড়ার সরবরাহ কম বলে জানিয়েছেন তিনি। কোনো মৌসুমী ব্যবসায়ী কোনো গাছতলায় বটতলায় বসে কিন্তু কান্নাকাটি করে না। দুই একজন হয়তো আপনাদের সাথে করতে পারে, বেশিরভাগই তারা কিন্তু প্রথম রাতে ক্লিয়ার হয়ে যায়, তারা টাকা পয়সা নিয়ে চলে যায়। মৌসুমী ব্যবসায়ীরা না থাকলে কিন্তু চামড়া সব নষ্ট হয়ে যাবে। আমাদের তো প্রকৃত লোক বলে এত নাই, তারাই তো মেন আর কি। সরকার প্রতি বর্গফুট চামড়ার দাম নির্ধারণ করে দিলেও ব্যবসায়ীরা চামড়া কিনছেন চোখের আন্দাজে। বিক্রিও হবে আকার অনুযায়ী, ফলে ন্যায্য দাম থেকে বঞ্চিত হবার আশঙ্কা বিক্রেতাদের। রকিবুল রাহাত, এখন, ঢাকা।